নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আপার প্রাইমারির যে চাকরির অর্ডার হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, সেই মামলাকে কিন্তু এবারে চ্যালেঞ্জ জানাতে চলেছে পিটিশনাররা সুপ্রিম কোর্টে। এক কথায় বলা যায় আপার প্রাইমারির চাকরি প্রার্থীদের ভাগ্য হয়তো আবার সুতোর ওপর ঝুলে যেতে চলেছে। তো এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব যে কারা এবার মামলা দায়ের করতে চলেছে সুপ্রিম কোর্টে এবং এই মামলাকে চ্যালেঞ্জ করলে কি হতে পারে এবং আইনজীবীরা কি বলছেন, সমস্ত কিছুই এই ভিডিওতে জানাবো। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি এই মুহূর্তে দেখে নিই। তো বন্ধুরা, আপনারা সকলেই জেনে গেছেন যে গত দুদিন আগেই কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, যেখানে তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ কিন্তু একটি নির্দেশ দিয়েছে আপার প্রাইমারির যে চাকরি প্রার্থীদের যে চাকরির যে জট, যেটা মূলত 2015 সালের আপার প্রাইমারির পরীক্ষা, 2016 সালের রেজাল্ট এবং 2019 সালে প্রথম কিন্তু মেধা তালিকা তৈরি হয়, সেটি কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হয়। আবার 2020-তে নতুন মেধা তালিকা তৈরির নির্দেশ হয়, সেক্ষেত্রেও সেটি বাতিল হয়। আবারও কিন্তু মেধা তালিকা তৈরি হয় এবং সেই মেধা তালিকা নিয়ে যে বিভিন্নভাবে যে অভিযোগ উঠছিল, 1463 জনকে নিয়ে কিন্তু মূলত এই অভিযোগটা উঠছিল এবং এই 1463 জনের যে দুর্নীতির অভিযোগ উঠেছিল সেটাকে যুক্ত করে নতুনভাবে ফ্রেশ প্যানেল ওয়েবসাইটে দিয়ে তারপরেই কিন্তু ক্যান্ডিডেটদেরকে স্কুলে 1 মাসের মধ্যে জয়েনিংয়ের অর্ডার দিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ। আর এই অর্ডারের পরেই কিন্তু চাকরি প্রার্থীদের, আপার প্রাইমারি যারা চাকরি প্রার্থী যারা প্যানেলে রয়েছেন, যাদের কাউন্সেলিং হয়ে গেছে, তাদের মনে কিন্তু একটা খুশির হাওয়া বয়ে গিয়েছে। অপরপক্ষে যারা বঞ্চিত ক্যান্ডিডেট, যারা দুর্নীতিকে সামনে এনে এই মামলাটিকে চ্যালেঞ্জ করেছিল, তারা কিন্তু সেদিন থেকেই এই রায়ের বিরুদ্ধে ফুঁসছেন এবং তারা কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে এখন পর্যন্ত যেটুকুটা আপডেট, খুব শীঘ্রই সুপ্রিম কোর্টে কিন্তু আপার প্রাইমারির এই যে ডিভিশন বেঞ্চের যে অর্ডার, যেখানে কিন্তু আপার প্রাইমারি জয়েন করানোর কথা বলা হয়েছে 1 মাসের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে, এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে খুব শীঘ্রই মামলা দায়ের হতে চলেছে। এবং এই প্রসঙ্গে পিটিশনারদের পক্ষ থেকে যে সমস্ত সিনিয়র আইনজীবীরা লড়ছিলেন, তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সুপ্রিম কোর্টে যাচ্ছেন এবং সুপ্রিম কোর্টে গিয়ে এই রায়ের বিরুদ্ধে তারা কিন্তু অর্ডার নিয়ে আসবেন। তো আগামীতে এক কথায় বলা যায় আপার প্রাইমারি যে অর্ডার হয়েছে, এই বিষয়টাকে সুপ্রিম কোর্ট কীভাবে দেখবে, সুপ্রিম কোর্টে পিটিশনাররা কী কী ডকুমেন্টস প্রডিউস করবে এবং সেই ডকুমেন্টসের উপর ভিত্তি করেই কিন্তু সুপ্রিম কোর্টের এই মামলার জাজমেন্ট হবে। তবে সুপ্রিম কোর্ট এই বিষয়টাকে কীভাবে দেখবে সেটাই হচ্ছে বড় বিষয়। তবে এই মামলায় যে চ্যালেঞ্জ হতে চলেছে সুপ্রিম কোর্টে, সেক্ষেত্রে কিন্তু আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের ভাগ্য সুতোর ওপর ঝুলে যেতে পারে, এক কথায় বলা যায়। এবং এই যে 1 মাসের মধ্যে পুজোর আগে যে নিয়োগের অর্ডারটা হয়েছে, এই অর্ডারটাতেও হয়তো কিন্তু স্টে অর্ডার পড়ে যেতে পারে সুপ্রিম কোর্টের অর্ডারে। তো কি হবে সেটাই এখন দেখার, যে সুপ্রিম কোর্ট ঠিক কোন দিকে মন নেয়, কী কী ডকুমেন্টস পিটিশনাররা প্রডিউস করে। এই প্যানেলের মধ্যে দুর্নীতি তো অবশ্যই রয়েছে, কিছুটা হলেও তো দুর্নীতি রয়েছে, তো সেই দুর্নীতির জায়গাগুলোকে কীভাবে সুপ্রিম কোর্ট দেখে সেটাই দেখার। তো বন্ধুরা, ভিডিওটি এখন এখানেই রইল, আপনাদের আপডেটটি দিলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তী নতুন আপডেট নিয়ে আসছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।